আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নিং গ্লোব একাডেমি। আজকের এই ভিডিওটা মূলত আমি তৈরি করছি ইংলিশ মিডিয়ামে যারা বাংলা নিয়ে ভোগান্তিতে থাকে সেই সব বাচ্চাদের জন্য এবং তাদের গার্ডিয়ানদের জন্য। আমরা জানি যে বাংলা নিয়ে একটা সমস্যা যেহেতু থাকেই, সুতরাং এটা নিয়ে প্রত্যেকটা শিক্ষক অনেক কাজ করেন, স্কুলের শিক্ষকরা অনেক কাজ করেন, অনেক অনেক চেষ্টা করেন, এরপরেও দেখা যায় বাচ্চার ইমপ্রুভমেন্ট হয় না, কারণ বাসায় সেভাবে আসলে দেখা হয় না। তো আমার যেটা মনে হয় যে স্কুলের পাশাপাশি যদি বাসাতেও সমান গুরুত্ব দেওয়া হয়, তবে মনে হয় না বাংলায় কোনো শিক্ষার্থীর দুর্বলতা থাকবে। তো এটা আসলে কিভাবে করা যেতে পারে, যেহেতু বাংলা সহজ সাবজেক্ট এবং অনেক বাবা মাই যেহেতু সবাই এডুকেটেড, সুতরাং সবাই বিষয়টা পারবে বাচ্চাদের শেখাইতে আশা রাখি। আমি যদি একটু উদাহরণ দিই যে কীভাবে বাসায় পড়াতে পারেন আপনারা। প্রথমত যদি আমি গ্রেড 5-এর একটা চ্যাপ্টারের নাম বলি, তাহলে দেখবেন প্রথম চ্যাপ্টারের নাম বৈচিত্র্যময় বাংলাদেশ। তো আপনি বাচ্চাকে যেটা শেখাইতে পারেন, অলরেডি দেখা যাবে যে বাচ্চাটা স্কুল থেকে শিখে বাসায় যাবে। তারপরে আপনি যেটা করতে পারেন যে তার হোমওয়ার্কটা দেখতে পারেন বা ক্লাস ওয়ার্কটা দেখতে পারেন, টিচার কী কী পড়িয়েছে, তখন সেই রিলেটেড বিষয়গুলো আপনি পড়াইতে পারেন। যেমন বৈচিত্র্যময় বাংলাদেশ থেকে আসলে কী বোঝানো হচ্ছে, বৈচিত্র্য মানে কী বোঝানো হচ্ছে, বা এখানে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত। যেমন যদি বলি এখানে পেশার বৈচিত্র্য রয়েছে, জাতির বৈচিত্র্য রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, হ্যাঁ, পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিসত্তার বাস রয়েছে। আবার যদি বলি এখানে পোশাকের বৈচিত্র্য রয়েছে, ধর্মের বৈচিত্র্য, উৎসবের বৈচিত্র্য। তো এই যে বিষয়গুলো পার্ট বাই পার্ট যদি আপনাকে বাচ্চাকে বোঝায় দেন, অলরেডি সে কিন্তু স্কুল থেকে বিষয়টা জেনে গেছে, এখন সেম জিনিসটা যদি আপনি পার্ট বাই পার্ট বাচ্চাকে যদি বোঝায় দেন, তাহলে দেখা যাবে যে জিনিসটা ক্যাচ করতে তার জন্য ইজি হবে। অনেক সময় হয় সে স্কুল থেকে পড়ে যায় কিন্তু বাসায় আসলে মনে রাখতে পারে না, বা স্যার কী পড়িয়েছে দেখা যাচ্ছে পরের দিন সে ভুলে যায় বা বাসায় গিয়ে ভুলে যায়। সুতরাং যেন না ভুলে যায়, এই জন্য তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আশা করা যায় যে বাংলাতে যে দুর্বলতা, যে উইকনেস, এটা আস্তে আস্তে কেটে উঠবে, ইনশাল্লাহ ইমপ্রুভ করবে ইনশাল্লাহ আপনার সন্তান। তো এই কাজটা অবশ্যই প্যারেন্টসদের করা উচিত, কারণ শিক্ষক গার্ডিয়ান সমন্বয়ে মূলত একটা বাচ্চার ইমপ্রুভমেন্ট হয় আর কি। শুধু যদি মনে করা হয় যে না বাচ্চা স্কুলে শিখবে, তাহলে আসলে এটা একটু অপূর্ণতাই থেকে যায়। তো আমার মনে হয় আমার দিক থেকে যে বাংলার যে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য স্কুল থেকে তো প্রপারলি গাইড করা হয়, সব দিক থেকে গাইড করা হয় আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি গার্ডিয়ানদের একটু সচেতন হওয়া উচিত এ বাংলা নিয়ে। আমি দেখেছি অনেক গার্ডিয়ান অনেক সচেতন, আবার অনেক স্টুডেন্ট বাংলা হয়তো বোঝে না, আবার তাদের অনেকে শুনেছি যে তাদের কাছে বাংলা সাবজেক্টই ভালো লাগে না। তো এই যে তার ভালো লাগা বা বিভিন্ন বিষয় আছে উইকনেস, এগুলো দূর করার জন্য গার্ডিয়ানদের আসলে এগিয়ে আসা উচিত, আমি যেটা মনে করি। তো ভালো থাকবেন সবাই। কোনো পরামর্শ দরকার পড়লে বা কোনো পরামর্শ লাগলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা যত সম্ভব দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।